জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সুযোগ পেলেই তিনি ডক্টর ইউনূসকে শুলে চড়াতে চান। তবে বিগত 7 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের নানা কার্যক্রম এবং অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। শুক্রবার রাতে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলের এক পোস্টে লেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে 62,000 কোটি টাকা। রেমিটেন্স প্রবাহ বেড়ে 18.49 বিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশের রিজার্ভ বেড়ে হয়েছে 2140 কোটি ডলার। তিনি আরো লেখেন, খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে সরকার এবং মুদ্রাস্ফীতি সর্বনিম্ন পর্যায়ে এসেছে। সার্জিস আলম আরো বলেন, সরকারি চাকুরিতে প্রবেশের বয়স 30 থেকে 32 করা হয়েছে এবং প্রাথমিক শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। এমনকি সরকার শিক্ষা ব্যবস্থার সিলেবাসে পরিবর্তন এনে আরো আধুনিক করেছে। এদিকে সার্জিস আলম পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, শেখ হাসিনার সরকারের অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের ওপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল, যা এখন প্রত্যাহার করা হয়েছে। এমনকি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে সরকারের রিকগনিশন বাড়াবে। সার্জিস আলম আরো বলেন, ডক্টর ইউনূস হয়তো অনেক কিছু করতে হিমশিম খাচ্ছেন, কিন্তু তিনি এখনো গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং বাংলাদেশের জন্য তার অবদান অস্বীকার করা যাবে না।